বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৃষ্টি ও জলাধার ছাড়া জলে জলমগ্ন বীরভূমের লাভপুর। বিঘার পর বিঘা ধানের জমি জলের তলায়। কুয়ে নদীর জলে ঢুকছে গ্রামে এবং যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রামে। রাস্তা, নদী বাঁধ মেরামতিতে সেচ দফতরের কর্মীরা এবং নদী বাঁধ ভেঙে গিয়েছে বহু জায়গায়, যার জেরে যে কুয়ে নদীর জল সেটা ঢুকে পড়ছে গ্রামে, জলমগ্ন হয়ে পড়েছে গ্রামের বেশ কিছু অঞ্চল। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে কুয়ে নদীর জল যেভাবে ঢুকে পড়েছে বিভিন্ন গ্রামে, জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। পাশাপাশি যে রাস্তা এবং বাঁধ মেরামতির কাজ করা হচ্ছে সেচ দফতরের তরফ থেকে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আপনাদের সেই ছবি দেখাবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখতে পাচ্ছি যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা, সেচ দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা বাঁধ মেরামতি, রাস্তার কাজ শুরু করেছেন। এই মুহূর্তে ঠিক কি ছবি দেখতে পাচ্ছ, কি সেখানকার ছবি তুলে ধরো আমাদের সামনে। মনা, শুনতে পাচ্ছ? আমি মনার সঙ্গে কথা বলবো, আপনাদের সেখানকার পরিস্থিতি দেখাবো। তবে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা এবং যে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে, সেই যে অস্থায়ী বাঁধ তৈরি হয়েছিল সেটা কিন্তু ভেঙে গিয়েছে কুয়ে নদীর জলস্রোতে এবং সেই কুয়ে নদীর জল ঢুকে পড়েছে এলাকাতে, গ্রামে ঢুকে পড়ছে, বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শুধুমাত্র বীরভূম নয়, বিভিন্ন জেলাতে কিন্তু সেই ছবি সামনে আসছে। অর্থাৎ এই যে নদীর জলস্তর বাড়ছে, জলমগ্ন হয়ে পড়ছে এলাকা, সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে, সাধারণ মানুষের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি আবারও সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আমি মনার সঙ্গে কথা বলবো। তবে জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। আপনাদের সাঁইথিয়ার ছবিটা দেখাবো, কিভাবে সেতু ভেঙে গিয়েছে এবং জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি সাঁইথিয়ার। রাস্তা ভাসছে, জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। সাঁইথিয়াতে একেবারে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। নদীর জলস্তর বাড়ায় নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি সাঁইথিয়ার ছবিটা আপনাদের দেখাবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন কর্মকার। চন্দন, এই মুহূর্তে কি পরিস্থিতি? সেতু ভেঙে গিয়েছে, জল একেবারে প্রবেশ করেছে এলাকায়, কি দেখতে পাচ্ছ? দেখো, আমরা এখন রয়েছি ময়ূরাক্ষী নদীর মাঝখানে। তুমি পুরোপুরি দেখতে পাচ্ছ যে কিভাবে ময়ূরাক্ষী নদীর জল বেড়েছে। এই সাইথিয়ার ফেরিঘাটের ওপর দিক দিয়ে প্রত্যেক দিন শয়ে শয়ে গাড়ি পেরিয়ে যায়, কিন্তু তুমি চিত্রটা দেখতে পাচ্ছ যে কিভাবে ফেরিঘাটের ওপর দিক দিয়ে জল বেড়ে চলেছে। আমরা সেই ফেরিঘাটের ওপর দিক দিয়ে রয়েছি। পুলিশ প্রশাসন চারিদিকে মোতায়েন করা হয়েছে যাতে ফেরিঘাটে কেউ নেমে না পড়ে। যেটা হচ্ছে সাঁইথিয়ার দুটি ফেরিঘাট সম্পূর্ণভাবে ময়ূরাক্ষী নদীর জলের তরে ভেঙে গেছে। অন্যদিকে যে সাঁইথিয়ার নতুন ব্রিজে কাজ চলার কারণে নতুন ব্রিজে বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা যে চিত্র দেখিয়েছি যে নতুন ব্রিজ খোলার দাবিতে স্থানীয়রা পুলিশকে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরই জোর জবরদস্তি বাসের যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড স্থানীয়রা সরিয়ে দেয়। ইতিমধ্যে সাঁইথিয়ার সঙ্গে বহরমপুর, রামপুরহাট, তারাপীঠ সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্দ্রাণী। চন্দন, সেক্ষেত্রে যে বিষয়টা জানতে চাইবো, এই যে ময়ূরাক্ষী নদীর জলস্তর বাড়ছে এবং সেই জল গ্রামেও ঢুকে পড়ছে, জলমগ্ন হয়ে পড়ছে এলাকা, তাহলে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের যারা আধিকারিক তারা কি ঘটনাস্থলে রয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যে সাঁইথিয়ার পুলিশ প্রশাসন, সাঁইথিয়া বিডিওর তরফ থেকে যে সমস্ত ময়ূরাক্ষী নদীর পার্শ্ববর্তী নিচু এলাকা আছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন ও বিডিওর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কোনো রকম যদি গ্রামে জল ঢুকে পড়ে, পার্শ্ববর্তী যে স্কুল বা ক্যাম্প করা হচ্ছে সরকারের তরফ থেকে, সেই ক্যাম্পে যাতে আশ্রয় নেয়।
কিন্তু সব থেকে যেটা সমস্যার বিষয় হচ্ছে সাঁইথিয়ার নতুন ব্রিজ বন্ধ, অন্যদিকে সাঁইথিয়ার হচ্ছে দুটি ফেরিঘাট ভেঙে গেছে। এরপরে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাঁইথিয়া ব্লকের মধ্যে হচ্ছে হরিশরা, দেরিয়াপুর এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার যদি মানুষ এই মুহূর্তে কোনো বিপদে পড়ে তাহলে তাদের সিউড়ি যাওয়া ছাড়া কোনো উপায় থাকছে না। যেহেতু এই ফেরিঘাটের উপর দিক দিয়ে তুমি দেখতে পাচ্ছ যে জল কিভাবে বয়ে চলেছে। চন্দন, তাহলে ইন্দ্রাণী। গ্রামের মানুষদের কি অন্যত্র সরানোর কাজ শুরু হয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই জলস্তর বেড়ে গিয়েছে ময়ূরাক্ষী নদীর। দেখো, প্রশাসন সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, এখনো অবধি প্রশাসনের লোকজন যারা বিডিও অফিসার আধিকারিকরা আছে তাদেরকে মোতায়েন করা আছে। সেইভাবে গ্রামে জল না ঢুকলেও নদীর উপর দিক দিয়ে বয়ে চলেছে। দুটো ফেরিঘাট ডুবে গেছে, এই কারণে পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নদীতে কেউ না নেমে পড়ে বা কোনো যাতে দুর্ঘটনা, যে বিভিন্ন জায়গায় যেমন দেখা যাচ্ছে নদীতে নেমে দুর্ঘটনা ঘটে, যাতে সেই দুর্ঘটনা আটকানো যায়। তাই দুধারে পুলিশ মোতায়েন করা হয়েছে সাঁইথিয়া থানা তরফ থেকে। ইন্দ্রাণী। চন্দন, তুমি সঙ্গে থাকো, আমি